একজন ঠিকাদার শিশুদের জন্য দুটি স্লাইড তৈরি করতে চায়, যেখানে 5 বছরের কম বয়সী অর্থাৎ ছোট শিশুদের জন্য যে পিচ্ছিল তলটি করতে চায় তার শীর্ষের উচ্চতা 1.5 মিটার এবং এটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নত। আবার সে অপর বড় শিশুদের জন্য আরেকটি স্লাইড বানাতে চায়, যেখানে উচ্চতা থাকবে 3 মিটার এবং মাটির সাথে কত 60 ডিগ্রি কোণে নত থাকবে। প্রতি পিচ্ছিল তলের দৈর্ঘ্য কত হবে? আমি প্রথম ছোট শিশুদের স্লাইডসটি নিই। ছোট শিশুদের স্লাইডের উচ্চতা কত হবে? 1.5 মিটার এবং সে মাটির সাথে কত 30 ডিগ্রি কোণে নত থাকবে। 30 ডিগ্রি কোণে নত। তার নাম যদি আমি ABC দিই, তো এটা কি? এটা হলো স্লাইডসের দৈর্ঘ্য বা স্লাইডসের তলের দৈর্ঘ্য। প্রথম ক্ষেত্রে তার মান আমি x ধরি। x ধরলে দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রে কি দেখা যাবে? আমাদের কাছে লম্বের মান জানা আছে, কিন্তু অতিভুজের মান বের করতে লাগবে। সুতরাং সাইন 30 ডিগ্রি কী হবে? লম্ব অর্থাৎ 1.5 বাই অতিভুজ অর্থাৎ এক্স, বা সাইন 30 মান যদি হাফ হয় তাহলে 1.5 বাই এক্স, বা এক্সের মান কত চলে আসছে? এক্সের মান চলে আসছে পাশাপাশি গুণ করলে 3 মিটার। তো ছোট শিশুদের জন্য নততলের দৈর্ঘ্য, তলের দৈর্ঘ্য কত হবে? 3 মিটার। এখন বড় শিশুদের জন্য যে তৈরি করা হবে তার দৈর্ঘ্য কত দেওয়া আছে? তার দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 3 মিটার। তাহলে এই অংশটি 3 মিটার এবং সেটি কি মাটির সাথে 90 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে নত। সুতরাং এটি কত ডিগ্রি কোণে নত? 60 ডিগ্রি কোণে নত। আবার নাম দিই, এটার নাম দিই DEF। এই ক্ষেত্রে নততলের দৈর্ঘ্য আমি কত ধরলাম? y ধরলাম। সুতরাং আবার ত্রিভুজ DEF এর ক্ষেত্রে কি লেখা যেতে পারে? সাইন 60 ডিগ্রি। সাইনে আমরা জানি কি? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/y। এখন সাইন 60 ডিগ্রির মান হলো কি? √3/2। এদিকে কি আছে? 3/y। গুণ করলে কি চলে আসছে? গুণ করলে চলে আসছে y = 6/√3। বা আমি যদি উপরে নিচে √3 দিয়ে গুণ করি, নিচে চলে আসছে, উপরে চলে আসছে 6√3, নিচে চলে আসছে √3 গুণ করলে 3, 3 দিয়ে কাটলে 2 বার বা 2√3। তো বড়দের জন্য যে স্লাইডটি বানানো হবে তার দৈর্ঘ্য কত? 2√3। অর্থাৎ ছোট শিশুদের স্লাইডের দৈর্ঘ্য হবে 3 মিটার এবং বড় শিশুদের ক্ষেত্রে স্লাইডের দৈর্ঘ্য হবে 2√3 মিটার।